Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello, welcome to English Hospital. How are you, viewers? I hope all of you are very well. I am also well. Today, I am in front of you with the topic of my lecture, that is nothing new. It's about the voice change and it's the part of transformation of sentence. Today I will show you how to change applying the structure of passive voice, যে প্যাসিভ ভয়েসের গঠন দিয়ে কীভাবে করতে হয়। In my previous lecture I discussed about the basic things of active and passive. Now I will discuss in details in this lecture. So at first I have written that যে সকল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, আমরা ভয়েস চেঞ্জ করব এখানে, যে সকল সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হবে সেই সেন্টেন্স ধরে ধরে যদি আমরা করতে পারি তাহলে জিনিসটি আরও বেশি ইজি হবে। সেই উদ্যোগ থেকে আমি আমার সেই সেন্স থেকে চিন্তা থেকে এই বিষয়টি এখানে এরকম সাজিয়েছি। তাহলে কোন কোন সেন্টেন্সগুলোর প্যাসিভ ভয়েস করা যায় সেটির মধ্যে প্রথমেই হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কীরকম সেটা আমরা দেখব এরপরে। যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের হয়, আরেকটি রয়েছে কজি প্যাসিভ। এটি আসলে আমাদের ওই সেন্টেন্সের মধ্যে পড়ে না, এটিকে বলা হয় না প্যাসিভ না অ্যাক্টিভ। এটি হলো মাঝামাঝি যে বিষয়টি সেটি। তো এখানে আমরা জানি অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে তার মধ্যে এই 3 প্রকারের সেন্টেন্সের প্রধানত অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে হয়। আর যে আরেকটি আমাদের অংশ রয়েছে সেটা হলো এই যে কজি প্যাসিভের অংশটি। তো এখানে আমি সেন্টেন্স ধরে ধরে করব। তো বইয়ে এই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অনেকগুলো রুলস রয়েছে, যে প্রধানত যে টেন্স রয়েছে 12টি, সেই 12টির জন্য 12টি আলাদা আলাদা নিয়ম রয়েছে। তবে আমার কেন যেন মনে হয়েছে যে এত নিয়ম না পড়ে এগুলো মাত্র একটি নিয়ম দিয়েই করা যায়। মাত্র একটি যদি নিয়ম আমি প্রয়োগ করতে পারি তাহলে আর বইয়ের যে এই শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সেরই মনে হয় যে 20টিরও বেশি রুলস রয়েছে, সেই 20টির আর প্রয়োজন হবে না। তো 20টি নিয়মের না পড়ে আমি একটি নিয়ম দিয়েই করার চেষ্টা করব। তবে অবশ্যই সে বিষয়টি খুব মনোযোগ সহকারে খেয়াল করে দেখতে হবে, যেহেতু আমার অনেক বড় একটি বিষয়টিকে একেবারে ছোট অংশে নিয়ে আসতে হবে। সেই বিষয়টি সেভাবে আমাদের চিন্তাও করতে হবে, সেরকম বোঝার জন্য আমাদের রেডি থাকতে হবে। প্রথমত হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের হবে সেখানে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপর অবজেক্ট। এই কাঠামোটি আমি দেখব যে সেন্টেন্সে, সেই সেন্টেন্সটি আমি এই নিয়মে করতে পারবো। প্রথমে সাবজেক্ট, এবার ভার্ব, এরপর অবজেক্ট। এক্ষেত্রে প্যাসিভ ভয়েস যদি আমি সেই সেন্টেন্সটিকে করি তাহলে এই অবজেক্টটি হলো সাবজেক্ট হয়ে আসবে, দেন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে হলো V3, দ্যাট মিনস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এরপরে প্রিপোজিশন একটি, বাই বসলে বাই, অন্য প্রিপোজিশন বসলে সেটি, তারপরে হচ্ছে সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। এখানে একটি উদাহরণ আমি লিখেছি, হি কিল দ্য মাইস, সে ইঁদুরগুলো মেরেছিল। এখানে মাইস হলো মাউসের প্লুরাল ফর্ম। তাহলে ইঁদুরগুলো মেরেছিল, কে মেরেছিল? সে মেরেছিল, তার নাম প্রথমেই রয়েছে, তাহলে দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। তাহলে যেহেতু অ্যাক্টিভ ভয়েসটিতে প্রথমে সাবজেক্ট রয়েছে তাহলে এটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করা যাবে। তাহলে প্রথমে আমি অবজেক্টটি সাবজেক্ট করব, দ্য মাইস, সরি এখানে মাইসটি আসেনি, তাহলে দ্য মাইস, এরপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তাহলে যেহেতু কিল্ড রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসে ওয়াজ অথবা ওয়ার। মাইস হলো মাউস সিঙ্গুলার, প্লুরাল হলো মাইস। এক্ষেত্রে এই নাম্বার পার্সনের যে আমাদের নাম্বার অধ্যায় একটি রয়েছে সেটি 6, 7-এ পড়ানো হয় সিঙ্গুলার প্লুরাল। তো এখানে এই মাইস প্লুরাল হলে প্লুরালের সময় বসবে হলো ওয়ার, দ্য মাইস ওয়ার। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা জিনিস খেয়াল করতে হবে, যে ভার্বের পাস্ট ফর্মের শেষে ইডি থাকে সেটা পাস্ট পার্টিসিপল ওই একই ফর্ম, এটা খেয়াল করে লিখলে আর কোনো সমস্যা হয় না। তাহলে কিল্ড, এখানেও কিল্ড, দ্য মাইস ওয়ার কিল্ড, এরপরে প্রিপোজিশন হলো বাই বসে, দ্য মাইস ওয়ার কিল্ড বাই। এই সাবজেক্ট যেহেতু প্রোনাউন তাহলে এখানে রূপের পরিবর্তন হবে, অবজেক্ট অংশে গেলে হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, দ্য মাইস ওয়ার কিল্ড বাই হিম। তাহলে এই
বিষয়টি বা এই স্ট্রাকচারটি যদি মনে থাকে, এখানে কিন্তু দুটো স্ট্রাকচারই খেয়াল করতে হবে, অ্যাক্টিভের রূপ কীরকম সেটাও খেয়াল করতে হবে, তখন এই প্যাসিভের রূপটি এরকম হবে। তাহলে আর বইয়ের অতগুলো নিয়ম এখানে আলাদা আলাদাভাবে শিখতে হবে না। তো এখানে এই বিষয়টি আমি আরও একাধিক উদাহরণ দিয়ে বোঝাবো। Now I will show you some examples of assertive sentence. He helped himself. এখানে আরেকটি বিষয় রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়, আরও কিছু সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে কিছু বিষয়ে জড়িত রয়েছে, সেটি অন্য বিষয়, কিন্তু মূল মৌলিক বিষয়টি হচ্ছে এর কাঠামো, যে যদি অবজেক্ট হিসেবে যে শব্দটি থাকবে সেই শব্দের সাথে যদি সেলফ বা সেলফস থাকে, সেলফ বা সেলফস, তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকে তখন সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন হয় না। নিয়মটি আমি আবার বলছি যে যদি অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তখন সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন হবে না এবং রূপেরও পরিবর্তন হবে না, যে যেখানে থাকবে সেখানেই রয়ে যাবে। যেমন হি হেল্প হিমসেলফ, তাহলে এখানে হিমসেলফ হলো অবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট জায়গায় থাকবে, শুধু টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, প্রিপোজিশন বসবে। তাহলে এখানে হি এর জায়গায় রয়ে গেল, এরপরে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ বসবে বা ওয়ার বসবে, এখানে সিঙ্গুলার এর জন্য ওয়াজ বসবো, তাহলে ওয়াজ বসলো। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, এর পাস্ট পার্টিসিপল হেল্পড, হি ওয়াজ হেল্পড বাই এই রিফ্লেক্সিভ প্রোনাউনটি এখানে রয়েছে সেটাই বসলো, বাই হিমসেলফ, হি ওয়াজ হেল্পড বাই হিমসেলফ। দেন আর অ্যানাদার এক্সাম্পল, শি ফ্যান্স হারসেলফ, এগুলোর অর্থ হচ্ছে যে সে নিজেকে নিজে সাহায্য করেছিল। শি ফ্যান্স হারসেলফ এর অর্থ হচ্ছে সে নিজেকে নিজে বাতাস দিচ্ছে বা সে নিজে বাতাস করছে। তাহলে শি ফ্যান্স হারসেলফ, এইখানে যেহেতু অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে তাহলে সাবজেক্ট যাদের থাকবে, তাহলে শি এর স্থানে রয়ে গেল। এরপর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এমিজার বসবে, তারপর সিঙ্গুলার সময় বসে ইজ। শি ইজ ফ্যানের পাশ পেছনে হলো ফ্যান্ড, শি ইজ ফ্যান্ড যখন লিখবো, ফ্যান পেন এই সকল ভার্বের আমরা জানি এগুলো নাউন দেখতে, কিন্তু যেগুলো নাউন এবং ভার্ব একই রূপ, এরকম কিছু ভার্ব রয়েছে যেগুলোর সাথে ইডি যুক্ত হলে শেষের অক্ষরটি দুইবার হয়। তাহলে ফ্যান এখানে ফ্যান্ড, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, সে নিজের দ্বারা নিজেকে বাতাস দেওয়া হয়েছিল। এরপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা আরও কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স টাইপের থাকে, এর আগে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার উপায় এরকম একটি অধ্যায়ে আলোচনা করেছি আমার লেকচারে, সেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে, অথবা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলেও সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে। তো এখানে যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড টাইপের সেন্টেন্স থাকে সেখানে দেখতে হবে যদি চিরন্তন সত্য কোনো কথা না থাকে তাহলে উভয় অংশেরই ভয়েস চেঞ্জ করতে হবে, আর যদি চিরন্তন সত্য কথা থাকে তখন উভয় অংশের করতে হয় না, যে অংশে চিরন্তন সত্য না থাকে সেই অংশের পরিবর্তন করতে হয়। আর যদি অবজেক্ট হিসেবে কোনো কিছু দেওয়া না থাকে সেক্ষেত্রে অবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি যে ইট সেটি অবজেক্ট হিসেবে ধরে নিতে হয়। এখানে যেমন একটি আমি এক্সাম্পল লিখেছি, পিপল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততার সর্বোৎকৃষ্ট পন্থা, এটি হলো চিরন্তন সত্য, দ্যাট মিনস প্রবাদ বাক্য, এটা পরিবর্তন হবে না। তাহলে এই অংশটুকু পরিবর্তন হবে যে পিপল সে, এখানে অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট নেই বলতে এখানে আমার ইট ধরে নিতে হবে, তাহলে ইট এখানে হলো প্রেজেন্ট টেন্স, তাহলে বসবে ইট ইজ, তাহলে আমি যারা ইট সিঙ্গুলার এখানে ইজ বসবে, ইট ইজ সে এর পাশে হলো সেইট, ইট ইজ সেইট বাই, এই সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, ইট ইজ সেইট বাই পিপল, কনজাংশনের জায়গায় থেকে যাবে, বাই পিপল দ্যাট, এই অংশটুকু যদি পরিবর্তন হবে তাহলে ওরকমই থেকে যাবে, তাহলে ইট ইজ সেইড বাই পিপল দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে যদি চিরন্তন সত্য না থাকতো তাহলে পরিবর্তন হতো। এরকম একটি বাক্য আবার নিচে আমি লিখেছি, হি টোল্ড মি দ্যাট হি ব্রট দ্য বুক, সে আমাকে বলেছিল যে সে বইটি এনেছিল। তাহলে এখানে এই প্রথম অংশের অবজেক্ট হলো মি এর সাবজেক্ট হলো আই, এখানে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ ওয়ার বসবে, আই এরপরে বসে ওয়াজ, তাহলে আই ওয়াজ টোল্ড এর পাস্ট হলো টোল্ড, আই ওয়াজ টোল্ড বাই হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, আই ওয়াজ টোল্ড বাই হিম, কনজাংশনের স্থানে রয়ে গেল বাই হিম দ্যাট, এখানে এই দ্বিতীয় অংশের আবার অবজেক্ট খুঁজে বের করতে হবে, এখানে দ্বিতীয় অংশ হলো দ্য বুক হয়ে গেলো সাবজেক্ট, এখানেও পাস্ট টেন্স, তাহলে ওয়াজ ওয়ার বসবে, দ্য বুক সিঙ্গুলার, তাহলে আবার ওয়াজ বসলো, দ্য বুক ওয়াজ, ভার্বের পাস্ট পজিশন হলো ব্রট, এর পাস্ট পজিশন হচ্ছে ব্রট, তারপরে বাই এই হি এর অবজেক্টিভ হলো হিম, দ্য বুক ওয়াজ ব্রট বাই হিম। অনেক সময় এরকমও থাকে যে এখানের অবজেক্ট আর এখানের অবজেক্ট একই থাকে, সেক্ষেত্রে এই অবজেক্ট এই বাইয়ের অংশটুকু এখানে না লিখে একবারে দ্বিতীয় অংশে লিখলেই চলে, কিন্তু এখানে ভিন্ন ভিন্ন জন্য দুই অংশই লিখতে হবে বাইয়ের অংশটুকু। তাহলে দাঁড়ালো কি, যদি চিরন্তন সত্য না থাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে সেক্ষেত্রে আমার দুই অংশেরই ভয়েস চেঞ্জ করতে হবে, তখন সাবজেক্ট অবজেক্ট এই যে ভার্ব
পুরোটা নির্ধারণ করে বা নির্ণয় করেই তারপরে করতে হবে। এই বিষয়টি এখানে খেয়াল করতে হবে খুব ভালোভাবে। তাহলে যে অনেক বড় একটি যে বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্সের, সেই বিষয়টি এখানে যে সংক্ষিপ্ত লেকচার এর মাধ্যমে বুঝতে পারবে। তো আমি আশা করব আমার এই যে সংক্ষিপ্ত আমি এখানে আলোচনা করলাম তার মাধ্যমে সকল শিক্ষার্থীরা বুঝতে পারবে এবং এইগুলো দিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, যারা চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন তারাও এগুলি তাদের জন্য হেল্পফুল হবে। যারা বিসিএস এর জন্য চেষ্টা করছে তাদের জন্য এগুলো আসবে। আমি সাইফুস কোচিং বা আরও যে কোচিংগুলো রয়েছে সেগুলোতে দেখেছি যে সেখানে তাদের লেকচার শিটগুলো এইগুলো নিয়ে অনেক আলোচনা করে, কিন্তু একটু সংক্ষেপে করে তাদেরগুলো। তো আমি এখানে ডিটেলস আলোচনা করেছি এবং খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি যাতে ক্লাস 6 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত বা চাকরির সন্ধানী যারা সকলেই বুঝতে পারে, সবার জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো আমি আশা করব সকলেই এই আমার লেকচার থেকে অনেক বেশি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলটির সাথে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনও যারা নতুন, তাদেরকে আমি বলবো অনুগ্রহপূর্বক যে ভিডিওর নিচে লাল চিহ্নিত ওয়ার্নিং চিহ্ন রয়েছে সেখানে টাচ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তারপরে যে বেল বাটনটি ওখানে বেল বাটন বা বেলের চিহ্ন, সেখানে আবার টাচ করলে আমার ভিডিওর সকল নোটিশগুলো আমি ওখানে পাবলিশ করার সাথে সাথে তার ওখানে নোটিশ চলে যাবে এবং সে সাথে সাথেই দেখতে পারবে, সবার আগেই শিখতে পারবে। তো আমি আশা করব সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে। আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।